কুসুমের শারীরিক অবস্থার অবনতি হতে দেখে এবার সন্দেহ হতে শুরু করে দিল কুসুমের উপরে অনুশ্রীর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বাড়িতে কাজ করার জন্য আবারও চলে আসে এবং গাঙ্গুলি হাউসে কাজ করা অবস্থাতেই হঠাৎ করে কুসুমের যখন কিনা গা গোলানো, মাথা যন্ত্রণা করা, বমি পাওয়া শুরু হয়ে যায় এবং সেই মুহূর্তে অনুশ্রীর উপস্থিতি থাকাতেই অনুশ্রী যখন কিনা বলতে থাকছে, কি ব্যাপার কুসুম, তোমার শরীরটা বড্ড বেশি খারাপ করছে না, কি হয়েছে বলো তো। ঠিক সেই সময় এ কথা বলা মাত্রই ননি যখন কিনা বলতে থাকে যে দেখো না, কয়েকদিন যাবতই কুসুমের সঙ্গে এরকম হচ্ছে, ওর মাথা যন্ত্রণা করছে, গা গোলাচ্ছে, বমি পাচ্ছে, তার সত্ত্বেও মেয়েটাকে বারবার করে বারণ করছি যে তোর কাজ করা লাগবে না, তোর ভাগের কাজটা আমরা সামলে নেবো, কিন্তু তার সত্ত্বেও মেয়েটা আমাদেরকে এতটাই অকর্মে ঢেকে বলে ভাবে যে আমরা কোনো কাজই ওর অবর্তমানে করতে পারবো না। হ্যাঁ রে কুসুম, তুই যখন এই বাড়িতে ছিলিস না তখন কি আমরা কাজ সামাল দিইনি বলতো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র অনুশ্রী যখন কিনা বলে থাকে যে ননিদি কেন, কি হয়েছে বলো তো আমাকে। ঠিক সেই সময় ননি যখন বলতে থাকে যে মেয়েটা যথেষ্ট পরিমাণে মাথা যন্ত্রণা করে, ওর রাতে ঘুম হয় না, ওর গা গোলায় এবং ও বমিও করেছে কয়েকবার, কিন্তু তা সত্ত্বেও মেয়েটা কোনো কিছু খেতেও পারছে না, কিন্তু কোনো মতে ও নিজে কাজ ফেলতে চায় না, জানো তো। ঠিক সেই সময় কথা বলা মাত্র অনুশ্রী যখন কিনা ঈশানের কাছে গিয়ে বলতে থাকে যে ঈশান ঈশান ঈশান, আমি আজকে আমার মনে হয় যে আমি আমার থেকে বেশি খুশি হয়তো বা কেউ হতে পারবে না। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে অনু অনু, তুমি এতটা আনন্দিত কেন, সেটা তো আমাকে আগে বলো, কি হয়েছেটা কি। ঠিক সেই সময় অনুশ্রী যখন কিনা বলতে থাকে যে ঈশান, তুমি কাকুমণি হতে চলেছো আর আমি কাকিমণি, তুমি বুঝতে পারছো। ঠিক সেই সময় কথা বলা মাত্র ঈশান যখন বলতে থাকে যে তার মানে কি বলার চেষ্টা করছো তুমি, অনু আমাকে একটু বুঝিয়ে বলো তো। ঠিক সেই সময় অনুশ্রী বলতে থাকে যে দেখো, আমার প্রেগনেন্সিটা যখন কনফার্ম হয়েছিল তখন যে সমস্ত সিমটমস আমার মধ্যে দেখা গিয়েছিল, ঠিক এক্স্যাক্টলি সেই সমস্ত সিমটমসে কুসুমের মধ্যে দেখা গিয়েছে, অর্থাৎ কুসুম কনসিভ করেছে। আপাতত আমার তাই সন্দেহ হয়েছে এবং সন্দেহের ভিত্তিতে আমি তোমাকে এতটুকু অন্তত বলতে পারি যে ভাইদা রীতিমতো বাবা হতে চলেছে এবং কুসুম মা হতে চলেছে, কুসুম অন্তঃসত্ত্বা। এবং এই বাড়িতে রীতিমতো মুনি যে স্বপ্নটা দেখেছিল তার বংশের উত্তরাধিকারী আসার, সেই স্বপ্নটা অবশেষে পূরণ হতে চলেছে কুসুমের মধ্যে দিয়ে, এবং তুমি কাকুমণি হতে চলেছো এবং আমি কাকিমণি, বুঝতে পারছো তুমি ঈশান। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে তুমি শিওর তো, এই সমস্ত কথাবার্তা কিন্তু আন্দাজের উপরে বলা যায় না অনু, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমাদের এক্ষুনি ভাইদাকে জানাতে হবে, নাকি ভাইদা আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার কথা ভেবেছিল, আমাদেরকে জানানোটা প্রয়োজন বলে মনে করেনি বলো তো, নাকি কিছুই মাথায় ঢুকছে না, ভাইদের সম্পর্কে আদৌ জানে কি। ঠিক সেই সময় কথা বলা মাত্র অনুশ্রী যখন বলতে থাকে চলো গিয়ে একবার ভাইদাকে পরীক্ষা করে আসি। ঠিক সেই সময় কথা বলা মাত্র যখন আয়ুষ ডিস্টার্ব থাকে তৃষার সঙ্গে বিয়ে নিয়ে, ঠিক সেই সময় আয়ুষের কানের কাছে গিয়ে যখন ঈশান বলতে থাকে যে হ্যাঁ রে ভাইদা, তুই এত বড় একটা কথা আমার কাছ থেকে কী করে আড়াল করে যেতে পারিস বলতো, যেখানে কিনা তোর প্রমোশন হতে চলেছে, তাহলে তুই কী ভেবেছিস এই এত বড় সুখবরটা তুই একাই জানবি, আমরা কেউ জানবো না, আমাদের সমস্ত লোকেদেরকে এই সুখবর থেকে তুই বঞ্চিত রাখবি। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে তোর কী দেখে মনে হলো যে আমাদের বাড়িতে একটা সুখবর আসতে চলেছে এবং সেই সমস্ত আনন্দের কথা আমি তোদের কাছ থেকে আড়াল করবো, যেখানে কিনা আমাদের বাড়িতে দুঃখ ছাড়া এখন আর কোনো রকম কোনো সুখবরই আসছে না। ঠিক সেই সময় কথা বলা মাত্র অনুশ্রী যখন বলতে থাকে যে বারে ভাইদা, তুমি বাবা হতে চলেছো, অথচ এইরকম একটা বড় খবর তুমি এবং কুসুম তোমরাই জানবে, আমাদেরকে জানাবে না, সেটা কি করে হয় বলো তো। বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।